বহুদিনে পরে ইহলাম গো ও সখী সাহানা বাধা ঘাটে গো প্রাণ সখী সখী গো নন্দী করব গোছল গো ও সখী তোমাদের নিয়া গো প্রাণ সখী সখী গো নন্দী করব গোছল গো ও সখী তোমাদের নিয়া গো প্রাণ সখী সখী গো এই সখী আমাদের গোছল হয়ে গেছে চল তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই হ্যাঁ সখী তাই চল করলা কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি নদীর ঘাটে তোর আসতে মানা নদীর ঘাটে তোর আসতে মানা গোসল করবি গিয়ে বাড়ি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলে আমি তো কিছু বুঝতে পারছি না সখী আপন পায়ে তুই মারলি কুড়াল আপন পায়ে তুই মারলি কুড়াল আপন করব দূষণ করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলে সখী কি বলছি বারো দিনের শিশুর শোনে বারো দিনের শিশুর শোনে হবে রে তোর বলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলে করলি কি রে এই সখী পাগলে কি বলে গেল রে আরে পাগলে কি বলে গেছে ওগুলো হ্যালো আর পাগলে কি না বলে ছাগলে কি না খায় ওসব নিয়ে তুই কোনো হ্যালো। চিন্তা করিস না ঠিক চল আছে। বাড়ি যাই চলো 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 প্রাণ সখী পাহাড়ি ফিরে যায় চলো 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 প্রাণ সখী পাহাড়ি ফিরে যায় আমাদের সম্মানীয় সুধী,
ভেলতলির পক্ষ হতে মিতালি নাট্য সংঘের সৌজন্যে আপনাদের সামনে উপহার দেওয়া যাচ্ছে চলমান যাত্রাপালা রঙ্গিলি রূপবান। আসসালামু আলাইকুম ভাইরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমি কিন্তু ভাই বেশি আর ভালো না। আচ্ছা কোন তো ভাই, এই শীতের রাইতে আমি কি ভেবে ভালো থাই? আমি এই শীতের রাইতে একা একা কি ঘুম ধরে ভাইরা, তুলার বালিশ নিয়ে ঘুমাই। তুলার বালিশ তো আর আমার মনের দুঃখ বুঝে না রে ভাই, বুঝে না। বারো না হ্যালো, আহারে তু লার বালিশ মুখে নাই রে কথা, কেমন কইরা বুঝবারে তোমরা এই বুড়ির ব্যথা রে। আহারে তুলার বালিশ রে, আহারে তুলার বালিশ মুখে নাই রে কথা, কেমন কইরা বুঝবারে তোমরা এই অভাগী ব্যথা রে। আহারে তুলার বালিশ রে। রিক্সা চালাও রসিক ড্রাইভার, সামনে রাস্তা দিয়া বইয়া থাকে রসিক ড্রাইভার রে। আজই যোগাযোগ করুন চাইয়ারে থাকি জ্বালা নামে লিহিয়া রে, রিক্সা চালাও রসিক ড্রাইভার রে, রিক্সা চালাও রসিক ড্রাইভার রে, রিক্সা চালাও রসিক ড্রাইভার রে। 12 না বছরে পুরনো তালা রে, চাবি দেওয়ার মহারাষ্ট্রায়, চাবি দেওয়ার মহারাষ্ট্রায়, 12 না বছরের পুরনো তালা রে, 12 না বছরের পুরনো তালা রে, চাবি দেওয়ার মহারাষ্ট্রায়, চাবি দেওয়ার মহারাষ্ট্রায়।
আমার রব বানারে দেখছেন এই ছেলেটা খালি হারা দিনে খালি কুত 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 খেলে এই ছেলেটার কি পড়ালেখা করুন নাকবো না আরে ও রাব্বা রাব্বা কি হয়েছে দাদিমা? আরে ও এই ছেলে এই সারাদিন যে খালি কুত কুত খেলাস তোর কি লেখাপড়া করা নাকবো না কিসের লেখা কিসের পড়া গো? শোনো শোনো ছেলের কথা শোনো কিসের লেখা কিসের পড়া বলে কিসের লেখা কিসের পড়া গো? ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা গো। হুঁচো হুঁচো ছেলের কথা শুনছো লেখাপড়া করা ভালো লাগে না এই ছেলেকে তুই কি করবি লেখাপড়া করবি না কি করবি দাইমা লেখাপড়া করে কিসের লেখা কিসের পড়া গো? ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা গো। ভাল লাগে না কি করবি কি জানি কি শুনি দাইমা গো, ও দাইমা কি শুনিলাম কানে গো শোনো দাইমা দাইমা গো। আরে কি শুনছস আমার তো কি শুনছস পাড়ার লোকে সবাই বলে গো, ও দাইমা আমার হবে বলে গো শোনো দাইমা দাইমা গো। আরে শোনো শোনো ছেলের কথা শোনো কি আই বলে কি তুই জানোস না না দাইমা। আরে বিয়ের অপর নাম হচ্ছে বলি এই বলি আমার হইছে তোর মায়ের হইছে তোর মায়ের মায়ের হইছে এখন তোরও বউ। বাড়ির হই না দক্ষিণ কাশি গো, ও দাইমা কিসের বাদো বাজি গো শোনো দাইমা দাইমা গো। বাজাইতে বাজাইতে আসি গো, ও দাইমা আসি মোদের বাড়ি গো শোনো দাইমা দাইমা গো। শুনছো দাইমা? ঢোলো বাজি কাশি বাজি গো, ও দাইমা আরো বাজে বাসি গো শোনো দাইমা দাইমা গো। বাচ্চা আরে রাব্বা! মুখে সিংহ গো ওহরা পাত তাহারে পাত বাহাদে গো শোনো রাব্বা
রাস্তার মধ্যে কেরা জানি চোষা খাইয়া কলা ফেলাইছে পরে পড়িয়া গেছিলাম। আপনি কে রাগো আহা, আঙ্গরে বাড়ি যাইছুন কে কি খবর? আরে আমাকে এখনো চিনতে পারো নাই। না আমি তো বয়স হয়েছে এই জন্য আমি ট্রেন কম চিনি। আমি হইলাম দাদু। দাদু? দাদু আচ্ছা দাদু, তা হঠাৎ আমাগরে বাড়ি কি মনে করে? আমি আইছি বিয়ের সন্ধান নিয়ে। বিয়ের সম্বন্ধ? হ্যাঁ, কার বিয়ের সম্বন্ধ? ওই একাত্তর বাসার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে দিয়ে আর উজিরের কন্যা রূপবানকে দিয়ে বিয়ের সম্বন্ধে এসেছি। একই দাদু, এরা কি কথা কইতাছেন? ওই 12 দিনের পুনার সাথে কি 12 বছরের শরীর বিয়ে হইবার পরে কোনো সুম? এটা সম্ভব না, সম্ভব না। দাদু আপনি জানকে তো আপনি শোনো না, একাত্তর বাসার রহিমের কাছে বিয়ে হলে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে পার উপর পা দিয়ে মাথার উপরে টিপলি ভরে স্বর্ণের খাটে বসবে, রূপের খাটে পথবে। আচ্ছা আপনি যত যাই কর, তারপর কি 12 দিনের শরীর সাথে 12 বছরের কোনো শরীর বিয়ে হবে বা? আরে রূপান দাইমা, কে এসেছে দাইমা? শুনস না, ওই যে দাদু আইছে। রাজি হয়ে যাও রাব্বান। আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুকে বসতে দাও দাইমা। তাহলে আমার সম্বন্ধটা আপনি মেনে নেন। আচ্ছা দাদু, কি খবর নিয়ে এসেছেন? আমার কাছে কি কোনো বিশেষ প্রয়োজন আছে? হ্যাঁ দাদু, প্রয়োজন আছে। বলুন। রহিম বাদশাকে দিয়ে আপনার সাথে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। দাদু, এ কি বলছেন দাদু? না না, এ কিছুতেই হতে পারে না। শোনেন শোনে দাদু গো, ও দাদু বলে যায় না রে গো, শোনে দাদু দাদু গো। মেনে যাও দাদু, মেনে যাও। 12 দিনের শিশুর শনি গো, ও দাদু কোন দেশে হয় বিয়া গো, শোনে দাদু দাদু গো। হয় দাদু, হয়, অবশ্যই হবে। আমি কিছুতে হতে পারি না। শোনো 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 রোপার গো, ওহরা পান বহলে যেত মাহারে গো, শোনো রাপার গো। দাইমা, কিছুতে হতে পারে না দাইমা, কিছুতে হতে পারে না। দাদু আইছে ঘট হইয়া গো, ওহরা পান কবুল করো তুমি গো, শোনো রাহাপার গো। না না, কিছুতে হতে পারে না। কবল করো রব্বান, এখনো সময় আছে। বলো আমার গো, ও দাইমা ভাঙে ভাটি যাবে গো, শোনো দাইমা গো। এ কখনো হতে পারে না, আমি কিছুতে রাজি হব না। যাও তাই। জোয়ার যখন আসে দাইমা গো, ও
মা হ্যাঁ, এটা রব্বান। কিছুতেই হতে পারে না। তুমি রাজি হয়ে না হলে তোমার পিতাকে বাঁচানো যাবে না রাব্বান। কি বলছেন দাদু? হ্যাঁ, আমি যা বলছি সত্য। শোনেন শোনে শোনে দাদু গো, ও দাদু বলে যায় না রে গো, শোনে দাদু দাদু গো। দাইমা দাইমা আমার পিতা কি করেছে গো, ও দাদু বলে দানা মারে গো, শোনেন দাদু দাদু গো। এ কিছুতেই হতে পারে না, দাইমা। হাতে ধরে পায়ে পড়ি গো, ও রাজা দাদু রব্বান। বলে দানা মারে গো, শোনেন দাদু দাদু গো। শোনো রব্বান, আমি আবার তোমাকে বলছি, তুমি যদি তোমার পিতাকে বাঁচাতে চাও তাহলে রহিমকে স্বামী বলে স্বীকার করতেই হবে। তা না হলে তোমার পিতা ওই বাদশার কারাগারে বন্দী আছে, মেরে ফেলবে। আমার পিতা কোথায় আছে গো, ও দাদু ওরে জানো মারে গো, শোনে দাদু দাদু গো। কি বলছো জানো? হাতে ধরি পায়ে পড়ি গো, ও দাদু নিয়ে চলেন মোরে গো, শোনেন দাদু দাদু গো। তাহলে রব্বান, তুমি যদি তোমার পিতাকে বাঁচাতে চাও তবে তাড়াতাড়ি আমার সঙ্গে ওই একবার বাড়ির কারাগারে চলে যাও। ঠিক আছে দাদু, তাই চলো। তাহলে চলে এসো। হ্যালো হ্যালো, ওজির সাহেব, ওই তো দেখা যাচ্ছে দক্ষিণ শ্মশান, ওইখানে নিয়ে আপনাকে হত্যা করে মহারাজকে তাজা রক্ত নিয়ে দেব। তাই তাই করো জল্লাদ, আমাকে যখন মৃত্যুর আদেশ দিয়েছে তুমি আমাকে হত্যা করো। অজির সাহেব, এই তো দক্ষিণ শ্মশানে নিয়ে এসেছি আপনাকে। মহারাজ জাহাপনার আদেশ, আপনাকে হত্যা করে তাজা রক্ত নিয়ে দেবো এই মহারাজকে। তাই তো আপনার মৃত্যুর জন্য প্রস্তুত হলেন। ওরে ভাই, আর অজির সাহেব, যা বলা যখন মৃত্যুর আদেশ দিয়েছে তাহলে তুমি আর বিলম্ব না করে তুমি আমাকে হত্যা করো। অজির সাহেব, মৃত্যুর পূর্বে কি আপনার কোনো মনের আশা আছে? না কাউকে ভাই, দেখতে ইচ্ছা হয়, এমনকি মৃত্যুর কিছু পূর্বে- খেতে ইচ্ছা হয়? না ভাই, মৃত্যুর পূর্বে আমার আর কোনো আশা নেই। আমার শুধু একটি কথাই তোমাকে বলে যাচ্ছি, ওই মা রূপবাড়িকে আমি অনেক আদর করে লালন পালন করে বড় করেছিলাম। কিন্তু আমার শেষ বিদায়ের কালে তুমি তুমি আমার ধর্মের ভাই, আমি যেভাবে রূপবাড়িকে ভালোবেসে আদর করে বড় করেছি, তুমি আমার রূপবাড়িকে দেখে রেখো। অজির সাহেব, আমি হতে পারি ঘাতক, তুমি তুমি কিন্তু আপনি যখন আমাকে ধর্মের ভাই বলে দায় দিয়েছেন, তাই তো আমি ওই খোদার নামে শপথ করে বলেছি রব্বানকে আমি দেখে রাখবো। তুমি তুমি তাই করো কিন্তু ভাই।
জাহাপনার আদেশ। তুমি আমাকে মৃত্যু, তুমি আমাকে হত্যা করো। মৃত্যুর জন্য প্রস্তুত হলেন। আমি এই তো মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি। তুমি আমাকে হত্যা করো। হাতে ধরি পাই পুরি গো ও জলাদ ছেড়ে দাও পিতার শোনো জলাদ জলাদ পিতা চলে যা, তুমি আমাকে হত্যা করো। শোনো জলাদ গো ও জলাদ বলি যত মারি গো শোনো জলাদ জলাদ তুমি এখান থেকে চলে যা। হুজুর সাহেব, মৃত্যুর জন্য প্রস্তুত হলেন। শোনো শোনো তুমি আমাকে হত্যা করো। জলাদ মেরা নাম পিতারি শোনো জলাদ জলাদ পিতা পিতা মারুফান, ও পিতা চলুন আমরা এই নিষ্ঠুর রাজ্যে আর একটু মুহূর্ত থাকবো না। এক্ষুনি এক্ষুনি কেউ চলে আসার পূর্বে চলুন আমরা এই রাজ্য ছেড়ে এক্ষুনি পালিয়ে যাই। দাঁড়াও! কোথায় পালাবে? পালাবার পথ তোমাদের চিরতরে বন্ধ। জল্লাদ, জাহাপনা, হুকুম তামিল করো। হুজুর সাহেব, শুনি শোনে ও বাদশাহ বলি যায়া নাহারে গো শুনে বাদশাহ বাদশাহ গো মারুফান, তুই আমার এখানে কেন আসিলি? তুই এখান থেকে চলে যা। কি অপরাধ করেছি পিতার গো ও বাদশাহ বলে দানা মারে গো শুনে বাদশাহ তুই আমাকে হত্যা করো। মারুফান, তুমি এখান থেকে চলে যা। তুমি এই প্রস্তাবের আগে তুমি এখান থেকে চলে যা। হাতে ধরি পাই পড়ি গো ও বাদশাহ ছেড়ে দেন মোর পিতারি শুনিন বাদশাহ বাদশাহ গো। মারুফান, কেবলমাত্র তুমিই পারো তোমার পিতাকে বাঁচাতে। বলুন বলুন আমায় কি করতে হবে? আমার পিতাকে ছেড়ে দিন। আমার পিতা কি করেছে? মারে, তুই যদি আমার প্রস্তাবে রাজি হোস তাহলে আমি তোর পিতাকে মুক্ত করে দেব রে মা। আর যদি আমার প্রস্তাবে রাজি না হোস তাহলে মনে রাখিস তোর পিতার মৃত্যু অনিবার্য। না, না, মারি, তুই তুই আমার 12 দিনের শিশুপুত্র শাহজাদা রহিমকে স্বামীত্ব বরণ করে নে রে মা। হে মা, তুই আমার সন্তানকে স্বামীত্ব বরণ করে নে। মারে, আমি তোর পিতার মতো আমি তোর কাছে ভিক্ষে চাচ্ছি রে মা। তুই আমার সন্তানকে স্বামীত্ব বরণ করে নে রে মা। না 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 মারুফান, তুই এই প্রস্তাবে রাজি হসনি। রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। চুপ করুন পিতা। এই পৃথিবীতে আপনি ছাড়া যে আমার কেউ নেই পিতা। আমি পারবো
আমি আপনার জন্য পৃথিবীর সমস্ত দুঃখকে নিজের বুকে ধারণ করে নিজেকে চিরতরে নিঃশেষ করে দিতে শুধু 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 আপনি বেঁচে থাকুন না, পিতা। না, না। মানে বল মা, তুই রাজি রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। তুই আমার সন্তানকে স্বামীত্ব বরণ কর, রাজি হয়ে যা মা। বল মা, আমি হ্যাঁ বল, না, না, মা, না, বল না। বল, আমি হ্যাঁ বল মা। প্রস্তাবে রাজি। জল্লাদ, জাহাপনা, ওজিরের হাতের শৃঙ্খল খুলে দাও। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। যাও জল্লাদ, এবার তুমি বিশ্রাম করবে। ঠিক আছে জাহাপনা, আমি তাই যাচ্ছি বিশ্রাম করতে। মারে, আজ তুই আমার স্বামী, আমার সম্মুখে দাঁড়িয়ে আমার সন্তানকে স্বামীত্বে বরণ করবি বলে প্রতিশ্রুতি দিয়েছিস, সে জন্য আমি আমি তোর কাছে ঋণী রে মা, চির ঋণী। আমি তোকে কথা দিচ্ছি রে মা, নিজের কন্যার মতো এ বুকের মাঝে তোকে আগলিয়ে রাখবো সারাটি জীবন রে মা। বায়ুজির দুঃখ করে আর কি লাভ, এই যে বিধির বিধান তুমি আমি এই শত চেষ্টা করেও খণ্ডাতে পারবো না। তাই বলছি দুঃখ ভুলে গিয়ে তুমি তোমার কন্যা মা রূপবানকে বধূ রূপে সাজিয়ে রাখো। আমি যাচ্ছি আমার মহলে, আমার পুত্র শাহজাদা রহিমকে বর সাজিয়ে আজই আসবো তোমার মহলে। আজই মা রূপবান ও শাহজাদা রহিমের বিবাহ হবে মহা ধুমধামে। পিতা মা, পিতা মা, পিতা পিতা। কি করলে রে বাপ, কি করলে? আমি যে ঠিকই করেছি পিতা, হ্যাঁ, একদম ঠিক করেছি। নইলে নইলে যে সে আপনাকে মেরে ফেলতো। বাদশাহ মৃত্যু আমার হুকুমে- অনেক ভালো ছিল রে মা, এই মৃত্যু আমার অনেক না পিতা না, পৃথিবীতে মরে যাওয়াটাই সবকিছু নয়। এই পৃথিবীতে হাজারো দুঃখ কষ্ট বুকে চেপে রেখে বেঁচে থাকাটাই মানুষের পরিচয়। আপনি আমাকে কত কষ্ট করে সেই ছোট থেকে একটু একটু করে আমাকে লালন পালন করেছেন, কখনো কখনো এতটুকু কষ্ট পেতে দেননি। তবে তবে আমি কেন পারবো না আমার পিতার দুঃখকে বলে? পিতা জানেন, এই পৃথিবীতে যা যা ঘটে চলেছে, এই ধরনেতে যা যা ধারণ করেছে, সবে যে ওই বিধাতার দান। তার মহিমা বুঝবার স্বার্থ কারণে 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 বিধি কলমে নয় কালি আমারে পুরা পাহালি এতই দুঃখ লিখি রে কলমে করলে রে মা, আর দুঃখ করে কি হবে রে মা? আমার বিদেশে করে সবই ভালো বলে ভক্তির অধীন আছো তুমি, সর্বমহতে যা
হ্যালো, আমার প্রাণপ্রিয় দাদা রায়হান মন্ডল, শক্তিশালী অভিনেতা রায়হান মন্ডলের অভিনয়ে আমাদের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় হারুন চৌধুরী 500 টাকা তাকে পুরস্কার দিয়েছে। হ্যালো, সম্মানিত সুধী, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হারুন ভাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিকতা, শুভেচ্ছা, মোবারকবাদ। হারুন ভাই আমাকে আল্লাহ বড় করুক। সম্মানিত সুধী, আমাদের আজকের যাত্রাপালা রঙিন রূপবান কেবলমাত্র শুরু। রূপবান বই যতই এগিয়ে যাব ততই আপনাদের কাছে ভালো লাগবে। দয়া করে কষ্ট করে এই শীতের রাত্রিতে আমাদের যাত্রাপালা উপভোগ করছেন, সেজন্য মিতালি নাট্য সংঘ এবং 6টি যাত্রা ইউনিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকতা ও শুভেচ্ছা।